আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজকে আমি আপনাদের সাথে বিফের নাগেট তৈরি করে দেখাবো। এটা খুব সহজে আপনারা বাসায় ছোট বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। আমি এখানে বিফের কিমা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সবগুলোতে বিফের কিমা পাওয়া যায়, সেই কিমাটা নিতে পারেন। আর না চাইলে একদম ফ্রেশ যে মাংসটা থাকে সেই মাংসটা এনেও আপনারা করতে পারেন। আমি কিছুদিন আগে সিলভার ক্রেস্টের একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছিলাম। আমি সেই হ্যান্ড ব্লেন্ডারটা আজকে প্রথম দিন ইউজ করব। এটা আসলে খুব ভালো কাজ করে। আপনাদের যাদের শর্টকাটে কোনো কিছু ব্লেন্ড করার প্রয়োজন, যেমন আদা রসুন হতে পারে, বাদাম পেস্ট হতে পারে, বা যে কোনো কিছু পেস্ট হতে পারে, তাহলে আপনারা এই ব্লেন্ডারটা ইউজ করতে পারেন। আমি অনেকদিন ইউজ করার পর তারপর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছি। এটা খুবই হেল্পফুল। আমি কিন্তু এই ব্লেন্ডারটা অনেক দেখে শুনে আপনার গুগল করে তারপরে এটা কিনেছি, যেন এটা দিয়ে সবকিছু করা যায়। আমার মাংসের কিমাটা করা খুব বেশি প্রয়োজন ছিল, যেহেতু আমি বাচ্চাদের জন্য বেশিরভাগ সময় নাস্তা তৈরি করে রাখি। এটা দিয়ে ভেজানো চালের গুঁড়োটাও খুব সুন্দর হয়, কিংবা শুকনো চালের গুঁড়োটাও খুব সুন্দর হয়, এবং সেই চালের গুঁড়োটা দিয়ে আপনি পিঠাও খুব সহজে তৈরি করতে পারবেন। দেখেন এখানে মাংসের কিমাগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ফ্রেশ একদম হাড় ছাড়া এবং চর্বি ছাড়া কিছু মাংসের সলিড পিস নিয়েছি, দেখি এটা দিয়ে হয় কিনা। আপনারা দেখেন এই মাংসগুলো খুব সুন্দরভাবে কিমা হয়ে গিয়েছে। এখন এটা দিয়েও আমি যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে পারবো। দেখতে পেরেছেন এখানে একদম ফ্রেশ মাংসটা দিয়েও খুব সুন্দরভাবে কিমাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনারা এই কিমার মধ্যে কিছু শুকনো গোলমরিচে আর হচ্ছে আদার পেস্ট, রসুনের পেস্ট দিতে পারেন। এখন সব মশলা দিয়ে দুটোটা কিমা আমি একসাথে খুব সুন্দর করে মেখে নিব। যেহেতু ওইটা ফ্রেশ ছিল, ওইটা একটু রেড রেড দেখাচ্ছে, আর ওটা যেহেতু কিমা আগে থেকেই বাসায় ছিল, তাই ওইটার কালারটা একটু ডিফারেন্স এসেছে। আপনাদের যাদের বেবি আছে, আপনারা বেবিদের জন্য এভাবে চাইলে খুব সুন্দর সুন্দর করে নাগেট তৈরি করে রাখতে পারেন, কিংবা বাসায় যখন গেস্ট আসবে, গেস্টের দাওয়াত দেওয়ার 2-3 দিন আগে আপনারা চাইলে এভাবে নাগেট তৈরি করে রাখতে পারেন। আর এই নাগেটের মধ্যে আমি একটু সয়া সস মিক্স করে দিয়েছিলাম হাতে মিক্স করার সময়। যেহেতু এই নাগেটের মধ্যে মশলা খুবই কম দেওয়া হয়, তাই এগুলা বাচ্চারা খুব ইজিলি খেতে পারে, যেহেতু বাচ্চারা স্পাইসি জিনিসটা খেতে চায় না। এখন এই কিমাগুলোকে আমি খুব সুন্দর করে চেপে চেপে একটা ডিশের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটাকে 1-2 ঘন্টার জন্য আমি ডিপে রেখে দিব। যখন একটু শক্ত হবে তখনই আমি এটাকে বের করে দিব। এটাকে একদম সারা দিনের জন্য কিংবা সারা রাতের জন্য ফ্রিজে রাখা যাবে না, তাহলে খুব বেশি শক্ত হয়ে যাবে। তারপর এভাবে আমি পিস পিস করে নিয়ে যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি জানি অনেকে খুব বেশি এক্সপার্ট, আর তাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি না। যারা খুবই নতুন বা একেবারে, তারা এই ভিডিওগুলো দেখে এভাবে করে বানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।